আমি দেবলীনা হাজির হয়ে গেছি আরও একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। সকাল সকাল রান্নাঘরে তো আসতেই হবে, কিন্তু তার আগে আমার সমস্ত কাজ হয়ে গেছে, এটাই আমার বড় শান্তি। মানে পুজোও হয়ে গেছে, এবার শুধু রান্নাটা করলেই হয়ে যায়। আর আগের দিন রাতে তোমরা দেখেছো ডিনারে আমরা ছোলার ডাল আর লুচি খেয়েছিলাম। তো ও না সেদিনকেই একটু ফিরতে দেরি করেছে, মানে ট্রাভেলার দিয়েছিল সেদিনকে, তো অনেকের ড্রপ ছিল, তাই জন্য ওর ফিরতে একটু লেট হয়ে গেছিলো। তো সেভাবে না আমরা দুজনেই কেউ খেতে পারিনি, মানে অনেকটাই রাত হয়ে গেছিলো তুলনামূলক, তাই জন্যে। তো ও বললো যে আমার ছোলার ডাল একটু রয়ে গেছিলো আর ময়দা মাখাটাও ছিল। তো ও বললো যে তাহলে আমি লুচি আর ছোলার ডাল খেয়েই অফিস যাবো, কারণ আমার খুব ভালো লেগেছিলো খাবারটা। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ওর মতো ছোলার ডাল ছিল, আমার হতো না। তো একেবারে আলু সিদ্ধ করলাম, ওকে জিরা আলু আর পাউরুটি দিয়ে দেবো অফিসে টিফিন আর কি বিকেলের জন্যে। আর আমি একটু আলু চচ্চড়ি বানিয়ে নেবো লুচির সাথে খাওয়ার জন্য। ব্যাস তাই জন্যই আমি আলু চচ্চড়ির জন্য আর জিরা আলুর জন্য আলুটা সেদ্ধও করে নিয়েছি। সেদ্ধ বসিয়ে দিয়ে আমি স্নানে চলে গেছিলাম একদম সিম আঁচে দিয়ে। তো তারপরে এসে আমি বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে জামা কাপড় মেলে নিয়ে তারপরে পুজো দিলাম। তো এই আর কি। এবার তো রান্নাঘরে জিরা আলুটা আগে করব, আর তো লুচি পরে ভাজবো। ময়দা আর একটু মাখতে হবে, যা আছে সেটাতে শুধু ওর হবে, আমার হবে না। তো আস্তে আস্তে কাজগুলো করছি। আর তোমাদের একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যে পুরো ভ্লগটার সাথে থেকো, প্লিজ কেউ ছেড়ে চলে যেও না। তো এখানে আমি আলুগুলোকে এবার কেটে নেব। কাটতে কাটতে বলি যে আমি কিভাবে করব। তেল দেব সামান্য পরিমাণ, মানে না দেওয়ার মতো, তোমরা চাইলে বাটারেও করতে পারো। জিরে, কাসুরি মেথি পাতা আর কুচি করে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, তো সেইগুলোকে ফোড়নে দেব। আর তারপরে আলুটাকে দিয়ে পরিমাণ মতো নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে আলুটাকে না পুরো সেদ্ধ করে নেবে না, আলু সিদ্ধ মাখার মতো, তাহলে প্রবলেম হবে। ওই কিছু টেস্ট ঢুকতে না ঢুকতেই নামিয়ে ফেলতে হবে, আর পুরো মানে মাখা মাখা হয়ে যাবে, আলুটা কেমন একটা বাজে বিচ্ছিরি হয়ে যাবে ব্যাপারটা। তো সেরকমই আলুটা সেদ্ধ করো, দেন তারপর সব নাড়াচাড়া করে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেবে। এটাই হচ্ছে জিরা আলু, একদমই ভালো, মানে সস্তায় পুষ্টিকর আর কি, তাড়াতাড়ি হয়েও যাবে আর বেশি কিছু লাগেও না, ভীষণ ভালো। তো তাড়াতাড়ি মানে অনেক দিনই আমি ওকে এটা করে দেইনি, ও বেশ ভালোও খায়। আমি জানি না রাত সাথে পাউরুটিটা দিলে কি বলবে, এটাও শুধু শুধু খায় বা পরোটার সাথে খায়। তো 2 পিস আমি পাউরুটি দিয়ে দেবো এটার সাথে। আজকে ডিমটা দিতে চাইছি না, কারণ লুচি খেয়ে যাবে তো লুচি ছোলাটা, তাই আজকে আর ডিমটা দেবো না। তো চলো এবার আস্তে ধীরে আলু ঠালুও কাটা হয়ে গেছে মোটামুটি, আর আমি আস্তে ধীরেই কাজ করছি, খুব তাড়াহুড়ো তো নেই এখন। আর এখন না মানে ওই সেই সকালের দিনগুলোকে এখন মিসও করি একটু, যে তখন সাত সকালেই সমস্তটা হয়ে যেত, তাড়াহুড়ো করে করতেও হতো। আর দেখো একদিকে আমি আলু জিরাটা বসিয়ে দিয়েছি, আর তারপরে ময়দাটাও মেখে নেব, কারণ লুচিটাও ভাজতে হবে। ও স্নানে ঢুকলে আমি লুচিটা ভাজবো। এই দেখো আলু জিরাটা হয়ে গেছে। তোমাদেরকে যেভাবে বললাম, আমি কিন্তু কোনো হলুদ দেইনি, এটাই মানে ওই পোড়া পোড়া হয়ে ভাজা হচ্ছিল, তো তাতেই হয়েছে এরকম, তেল দিইনি। আর পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, রেডি হয়ে গেছে ওর লাঞ্চ এটা আজকে। দেখো লুচিগুলো কি ফুলে রয়েছে, আমার ভীষণ ভালো লাগছিল। আর কালকের এই ছোলার ডালটা তো ছিলই, তো ওকে একেবারে দিয়ে নিই। আর এটা হচ্ছে আমার লাঞ্চ। আমি একটু আলু চচ্চড়ি করে নিয়েছিলাম, তোমাদেরকে তো বলেইছিলাম। চলো একেবারে সন্ধেবেলা দেখা হবে। এই ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ছোলার ডাল। আমি কালকে একটু ধোকা করব ভেবেছি, আর যদি ধোকা করতে নাও ইচ্ছে করে তাহলে একটু ডালের বড়া করে তরকারিও করতে পারি। দেখি সেটা কালকের ওপর ডিপেন্ড করছে কি করি। ডালের বড়া করে তরকারি করলে পটল আলু এসব দিয়ে করবো। আর মাছও ভাপা খাবে বলেছে, ঝাল আর কি, তো সেটা করবো বলে মাখিয়ে রাখলাম মশলা দিয়ে। আর ততক্ষণে ডাইনিংটাও গুছিয়ে নিলাম। জামা কাপড়গুলো যতই ওলঢাল হয়ে থাকুক না কেন, মানে 3-4 দিন রাখি, তারপরে ভাঁজ করি, কারণ ভাঁজ করেও লাভ নেই, ও আবার ওলঢাল করে দেয় পুরো সব মিলিয়ে। তো ওই জন্য 3-4 দিন অন্তর অন্তর আমি ভাঁজ করি। আর জানোই তোমরা, কাজ করতে করতে আমার একটু ব্যালকানিতে আসতে লাগে, আর বিভৎস গরম লাগছিল আমার, তাই জন্য একটু ব্যালকানিতে আসলাম হাওয়াও খেতে। খুব যে একটা হাওয়া দিচ্ছে বা খাচ্ছিলাম এরকমটা নয়। আর রান্নাঘরে ফাইনালি চলে এসেছি। এবার করব, প্রথমে ডালের বড়া করব। একটু ডালটা যে বেটেছিলাম না, তখন মনে হলো পুরোটাই ঢুকিয়ে দেবো ফ্রিজে, থাক একটু ডালের বড়া করে খাই। তো 4টেই ভাজবো, ওর 2টো আমার 2টো এরকম। আর তো মাছ ভাপা করবো। এই দুপুরবেলা যেহেতু ভাত খাওয়া হয়নি, রাত্রিবেলা ভাত খাবে, তো বললে একটু মাছের ঝাল করো। ভাপা বলছি আমি বারবার, একটু ভুল হয়ে যাচ্ছে, ভাপা আর ঝাল তফাৎ আছে। তো ডালের বড়াটা করবো।
হিং দেবো প্রথমে ভেবেছিলাম, তবে ভাবলাম না, কোনো দরকার নেই হিং টিং দেওয়ার। সামান্য নুন, পরিমাণ মতো চিনি, একটুখানি সামান্য, একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা এটাই বাটিনি, বাকিটুকুই আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, যেটা কালকে করব বলে। তো এটার মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। তো এভাবে একটু ফেটিয়ে নিয়ে হাতের সাহায্যে একটু মানে আর কয়েকটা ডাল একটু গোটা গোটা রেখেছিলাম, অত ভালোও মাখছি না, কারণ আমার অত দরকার নেই ফুসফুসাই হতে হবে ওরকম কোনো ব্যাপার নেই, একটু রাতে খাবো, মানে ইচ্ছে হলো যে পুরো ডালটা ঢোকাবো না, তো 4টেই বড়া করবো, তোমরা দেখতেই পাবে। আর এটা হয়ে গেলে তারপর মাছটা যে মাখিয়ে রেখে দিয়েছি সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সেখান থেকে মাছটাকে তুলে নিয়ে একটু ভাজা করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে ঝাল টাইপের রান্না করবো, ওভাবে করবো। মাছটার মধ্যে না তাহলে একটু সর্ষে বাটা স্মেলটা ঢোকে। সেই দিনকে যখন ওই কুমড়ো দিয়ে করেছিলাম, মাখিয়ে রেখেছিলাম, সেদিনকে বুঝেছি প্রমিও না ওটা ভীষণ ভালো খেয়েছে, আমাকে বলেছে অবশ্য যে আরেকদিন করো, তো ওটা করার জন্য না একটু তেলাক্ত টাইপের মাছ হলে ভালো হয়, আমি যা বুঝলাম। সেদিনকে ওই পেটি দিয়ে করেছিলাম, ভালো লেগেছিল। আর এখানে দুটো কাচের বোতলকে আমি 2 দিন ধরে মানে ভীম লিকুইড দিয়ে জল দিয়ে চুবিয়ে রেখে দিয়েছিলাম, ভেতরে জল ঢুকিয়ে আর কি, কারণ একটা ছিল আচারের শিশি, একটা ছিল ঘিয়ের শিশি। আচারেরটা তাও পরিষ্কার করা খুব সহজ ব্যাপার হবে, কিন্তু ঘিয়েরটা একটু তো টাইম লাগবে, ওই জন্য 2 দিন ধরে দুটোকেই আমি কোনোটাতে হাত দিইনি, পুরো ভিম লিকুইড দিয়ে চুবিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে। তো এখন দেখো মাছের হাত ঢুকিয়ে না ভেতর দিকটায় খুবই লাগছিল আমার আঙুলগুলোতে, হাতে 3টে আঙুল ঢুকিয়ে আর ওইভাবে পাচ্ছিলাম না নিচে অব্দি, তো একটা ব্রাশ ঢুকিয়ে নিয়ে তারপরে কসবাইটটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি করলাম আর কি ব্রাশটার সাহায্য নিয়ে। তো এরপরে ঘিয়ে শিশিটাও মেজে নেবো। মোটামুটি এই দিকে রান্না করতে করতে এই কাজগুলোও আমার হয়ে গেলে এই দিকে ভালো হয়। আর সকালের দিকে এই কাজগুলো আর করা হয়নি আমার, আর আমি ইচ্ছে করে করিও নি, কারণ এই যে 7টার পর থেকে মোটামুটি আমি ফ্রি থাকি, এই টাইমগুলোতে কাজে লাগানো যায় বেশ। তো ওই জন্য আমি ভাবলাম যে থাক এখনই করবো। যেরকম ওই জামা কাপড়গুলো ভাঁজ করলাম, ওটা না আমি 3-4 দিন অন্তর অন্তর কেন করি, কারণ প্রমিকে আবার নাকি বেশি গুছিয়ে দিলে নাকি ও কিছু খুঁজে পায় না। আর ও এসেই মানে আমি যে গুছিয়েছি, ও অফিস থেকে এসে আবার জিন্সের প্যান্ট, জামা, গেঞ্জি সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রাখবে, কত আর গোছাবো, আর ভালোও লাগে না। তার মধ্যে আলমারিতে ঢোকাতে পারি না গুছিয়ে, সেই সোফার ওপরেই আবারও ওখানেই ওলঢাল করছে, ভাঁজ করা জামাও ওই আভাজ করা জামার নিচে চলে যাচ্ছে, এরকম হতে হতে আরও বেশি জায়গাটা ডাম্প মতো লাগে। কি আর করা যাবে, ঠিক আছে আর কয়েকটা দিনেরই ব্যাপার, তারপরে সব ঠিক হয়ে যাবে। তো এবার ঘিয়ে শিশিও মাজা টাজা হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে এসব কাজ। আর এত গরম লাগছে, দেখো ডালের বড়াও ভাজা হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে। তোমরা আমাকে দেখে বুঝতে পারছো কিনা জানি না, পুরো ঘামিয়ে গেছি আমি রীতিমতো। দেখো মাছগুলোকে ওই মশলাটা থেকে তুলে দিচ্ছিলাম, তার মশলাটা গায়ে ছিটে ছিটে আসছিল বেশ, মানে কড়াইতে ছিট ছিল। তো যাই হোক, এই মাছটা আজকে মানে এইটা আবার নতুন পদ্ধতি বার করলাম আমি আজকে। আর দেখো গ্যাস ট্যাসও আমার মোছা হয়ে গেছে, রান্না যেহেতু সব কমপ্লিট হয়ে গেছে তাই জন্য আর বার্নার দুটো দেখো নেই। আমি পরে বলছি বার্নার দুটোকে কি করলাম। ভাত হয়ে গেছে এখানে, এই যে ডালের বড়া, দুজনের মাছ, ব্যাস হয়ে গেছে। আর মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। আর বার্নার দুটোকে আজকে আমি চুবিয়ে রেখেছি প্লেন জল, ভিনিগার, খাবার সোডা, পিতাম্বরী পাউডার, এটা আমি আজকে অ্যাড করলাম পিতাম্বরী পাউডারটা। দেখা যাক এই যে কালো কালো ভাবগুলো থাকে না, এগুলো ওঠানোর জন্য। আর দিয়েছি ভীম লিকুইড, এগুলো দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেবো। কালকে সকালে একবার ব্রাশ দিয়ে ঘষা দেবো বা কসবাইট দিয়ে ঘষবো, দেখি কালো দাগগুলো ওঠে কিনা। খাবার সোডাও দিয়েছি ওই জন্য, জানি না উঠবে কিনা। মাঝে একবার চেষ্টা করেছিলাম, খুব যে উঠেছিল মানে স্যাটিসফাইড হয়েছিলাম এরকমটা নয়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, একটা দিনও শেষ হয়ে গেল। আজকের মতো টাটা, গুড নাইট। আশা করি তোমাদের পরবর্তী ব্লগেও আমি পাশে পাবো এভাবেই। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।